সূর্যের তাপ একটা মুহূর্তের জন্য সইতে পারি না রে মুমিন। অথচ আমার নবী বলেন সেই সূর্য আর 9,30,00,000 মাইল দূরে থাকবে না। এই সূর্যটা আমাদের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে কিছু কিছু বান্দাদের মাথার মগজগুলি টকমক টকমক করে জ্বলতে থাকবে। আমার নবী বলেন কিছু কিছু মুমিন বান্দার মাথা থেকে মগজগুলি জমিনের মধ্যে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। এরে বান্দা, দিলের কান লাগায় একটু শুনেন, এই পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হয়ে যান, আমি হয়ে যাই, আমার উপায় কি হবে? উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই সময়টার ব্যাপারে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বার্ধক্য নামক সময়টি আসার পূর্বে তোমার যৌবন নামক সময়টির কদর করতে থাকো রে মুমিন। কেন আমার নবীজি যৌবন নামক সময়টির কথা সূচনায় বলেছেন? কারণ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন, যৌবন নামক যে সময়টা মানব জাতির সম্মুখ দিয়ে অতিক্রম করতে থাকে, এই সময়টার মূল্য দুনিয়ার জমিনের মানুষের কাছে বেশি। অর্থাৎ ব্যক্তি যখন যৌবনকালে ফ্যামিলিতে বসবাস করে, ফ্যামিলির মানুষও সেই ব্যক্তিরটিকে অত্যন্ত ভালোবাসতে থাকে। যখন ওই ব্যক্তিটা সমাজের মানুষের সাথে চলতে থাকে, সেই যৌবনে পদার্পণওয়ালা ব্যক্তিটিকে সমাজের মানুষ পর্যন্ত মহব্বত করে। এই ব্যক্তিটি যখন রাষ্ট্রীয়ভাবে সম্মান পেতে চায় সেটাও পায়। তার কারণ হলো, সেটার পদ্ধতি হলো, তিনি যখন রাষ্ট্রীয়ভাবে কোনো চাকরি নিতে চায়, যৌবনকালটাকে রাষ্ট্র সর্বহালাতে প্রাধান্য দিয়ে থাকে। আপনি গার্মেন্টসে চাকরি করতে যাবেন, সেখানের মধ্যে আপনার যৌবনকাল ছাড়া চাকরি হবে না। আপনি সরকারি প্রতিষ্ঠানের মধ্যে চাকরি করতে যাবেন, সেখানেও যৌবনকাল ছাড়া একটা মুহূর্তের জন্য আপনার চাকরি হবে না। আমার নবী বলেন, এরে মুমিন, তুমি যদি দুনিয়ার জমিনের মধ্যে যৌবনকাল নামক সময়টির মধ্যে এত সম্মান পাও, এই সমস্ত যৌবনের কারণে শুধুমাত্র আল্লাহ পাক তোমার সম্মুখে পরিষ্কার বর্ণনা করতেছে, দুনিয়ার মানুষ যেমন যৌবন নামক সময়টিকে মহব্বত করে ভালোবাসে, আমি আল্লাহ যৌবনকালের সময়টিকে অত্যন্ত ভালোবাসি। এই জন্য আমার নবীজি বলেন, যৌবনকালে যখন কোনো একটা যুবক সন্তান ইবাদতের মাধ্যমে নিজের জীবনটিকে সুসজ্জিত করতে থাকে রে মুমিন, ওই ব্যক্তির ব্যাপারে আমার নবীজি বলেন, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটিকে আলাদা আলাদাভাবে মহব্বতের সুরে ডাকতে থাকে। কারণ এমন একটা মুহূর্ত আমাদের সম্মুখে আসবে, আমার নবী বলেন, হাসরের ময়দানের একটা সময় আসবে, মানব জাতিরা তাকায় দেখবে তাদের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসছে। এরে বান্দা, একটু দিলের কান লাগায় শোনার চেষ্টা করেন। শুধুমাত্র উপরে উপরে শুনলে দিলের ভিতরে সেই প্রভাবটি প্রবেশ করবে না রে মুমিন। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্যটা চলে আসবে। আজকে দুনিয়ার জমিনের দিকে যদি আমরা তাকাই রে মুমিন, তাকায় দেখি আমাদের মাথা থেকে 9,30,00,000 মাইল দূরে সেই সূর্য, সেই সূর্যের তাপ যখন আমাদের উপরে একের পর এক পড়তে থাকে, 32 থেকে 35 অথবা 35 থেকে 40 ডিগ্রি যদি আমাদের দেশের মধ্যে সূর্য আসে, সূর্যের তাপ চলে আসে, তখন আমরা অনেকে ঘর থেকে বের হতে চাই না। কথা কোন ঠিক কিনা? কারণ সূর্যের তাপ একটা মুহূর্তের জন্য সইতে পারি না রে মুমিন। অথচ আমার নবী বলেন,
সেই সূর্য আর 9 কোটি ও 30 লক্ষ মাইল দূরে থাকবে না। এই সূর্যটা আমাদের মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। সূর্যের তাপের কারণে কিছু কিছু বান্দাদের মাথার মগজগুলি টকমক টকমক করে জ্বলতে থাকবে। আমার নবী বলেন কিছু কিছু মুমিন বান্দার মাথা থেকে মগজগুলি জমিনের মধ্যে বেয়ে বেয়ে পড়তে থাকবে। আল্লাহু আকবার। এরে বান্দা, দিলের কান লাগায় একটু শুনেন, এই পরিস্থিতির সম্মুখীন যদি আপনি হয়ে যান, আমি হয়ে যাই, আমার উপায় কি হবে? উপায় নাই, উপায় নাই, উপায় নাই। এই সময়টার ব্যাপারে আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিছু কিছু বান্দাদেরকে বলবে, এরে বান্দা, এই কঠিন মুহূর্তটা তোমার জন্য নয়। এই কঠিন মুহূর্তের সম্মুখে তুমি থাকবা না, তুমি আমার কাছে আসো, তুমি আমার আরশের ছায়ার নিচে প্রবেশ করতে থাকো। আমার নবী বলেন, যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ডাকতে থাকবে, এই ব্যক্তি হলো 7 প্রকারের। এর মধ্যে 1 নাম্বার আমার নবী বলেন সুলতানুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। আপনি ফ্যামিলির নেতা ছিলেন, ফ্যামিলিতে ন্যায়ের ভিত্তিতে আপনার পরিচালনা হয়েছে। আপনি সমাজের নেতা ছিলেন, ন্যায় নীতির ভিত্তিতে আপনার সমাজ আপনি পরিচালনা করেছেন। আপনি রাষ্ট্রের নেতা ছিলেন, সেই রাষ্ট্রের নেতা থাকা অবস্থায় ন্যায় নীতির ভিত্তিতে আপনার রাষ্ট্রটিকে আপনি পরিচালনা করেছেন। এই সমস্ত সুলতানে আদিল দুনিয়ার জমিনের মধ্যে যারা থাকবে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ডাকতে থাকবে, রে বান্দা, তুমি এই কঠিন মুহূর্তের মধ্যে সূর্যের নিচে থাকার কোনো প্রয়োজন নাই। তোমার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আরশের ছায়া নির্ধারণ করে দিলাম। এরে মুমিন, এবার আমার নবী বলেন 2 নাম্বার ব্যক্তি হলো এমন যুবক সন্তান, এমন যুবক সন্তান, যেই যুবক সন্তানটি দুনিয়ার জমিনের মধ্যে যৌবনে অতিক্রম করার সাথে সাথে মাত্র যৌবনে পৌঁছে গেছে, সেদিন থেকে যুবক সন্তানটি তার জীবনের মধ্যে ইবাদত প্রতিষ্ঠা করেছে। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন সাহেব আমার আল্লাহর নামের ডাক মারে, পাগলের মতো মসজিদের দিকে রওনা হয়ে যাই। যখন এই দ্বীনের কোনো মাজলিসের জায়গার আওয়াজ শুনতে পাই, কোরআনের আলোচনার আওয়াজ শুনতে পাই, নবীর আদর্শের আওয়াজ শুনতে পাই, পাগলের মতো এই সমস্ত যুবক সন্তানগুলি আল্লাহর দ্বীনের মারকাজের মধ্যে আসার জন্য পাগল হয়ে যাই। এরে মুমিন, এই সমস্ত যুবক সন্তানদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবে, এরে যুবক সন্তান, দুনিয়ার জমিনে তোমার যৌবনটিকে আমি আল্লাহর জন্য কাজে লাগাইছো। ফজর হলে পাগলের মতো তুমি মসজিদের দিকে রওনা হয়ে গেছো। এত ঠান্ডা পানি এর পরেও উজু করে তুমি মসজিদে চলে এসেছো। জোহর হলে মসজিদের দিকে রওনা হয়ে গেছো, আসর হলে মসজিদের দিকে রওনা হয়ে গেছো, মাগরিব হলে মসজিদের দিকে রওনা হয়ে গেছো, ঈশা হলেই তুমি মসজিদের দিকে রওনা হয়ে গেছো। তোমার মতো যুবক সন্তানের জন্য আমি আল্লাহ পাক এই কঠিন জায়গা নই, আমি আল্লাহ তাআলার কুদরতি আরশের ছায়ার নিচে এসে তুই বসে পড়। সুবহান। এই জন্য আমার নবী বলেন, এরে মুমিন, এরে আমার উম্মতের দল, দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত থাকবে রে মুমিন, তোমার যৌবনকাল যতদিন থাকবে একমাত্র আল্লাহর জন্য তুমি কাজে লাগাইতে থাকো রে মুমিন। ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য উপনীত হওয়ার আগে যৌবনকে তুমি দ্বীনের জন্য কাজে লাগাও। অতঃপর আমার নবী হায়াতের 2 নাম্বার প্রকারটা বলতেছেন। আমার নবী বলেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক,
তুমি এখন বড় সুস্থ হালাতে আছো, কালকে তুমি অসুস্থ হয়ে যেতে পারো, পরদিন তুমি অসুস্থ হয়ে যেতে পারো, 1 বছর পরে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। সুতরাং যতদিন পর্যন্ত তুমি সুস্থ হালাতে রয়েছো, সুস্থতার সময়টিকে তুমি পরিপূর্ণভাবে কদর করো। যখন ওই সুযোগ পাও তখন ওই নফল নামাজে দাঁড়ায় যাও, যখন ওই সুযোগ পাও কোরআন তেলাওয়াত পড়তে থাকো, যখন ওই সুযোগ পাও আল্লাহর নামের জিকির জবান দিয়া করতে থাকো, 5 ওয়াক্তের নামাজ পরিপূর্ণভাবে আদায় করতে থাকো। এইভাবে সুস্থ হালাতে যদি তোমার জীবনটিকে তুমি পরিচালনা করতে পারো, আমার নবীজি বলেন একটা মুমিন বান্দা সুস্থ হালাতে যদি তার জীবনে ইবাদত সমূহ পরিপূর্ণভাবে করতে পারে, সেই ব্যক্তি অসুস্থতার কারণে যদি মসজিদে এসে নামাজ নাও পড়তে পারে, বাড়িতে একা একা পড়ে, অথবা সঠিকভাবে অসুস্থতার কারণে সেজদা দিতে পারে না, অসুস্থতার কারণে রুকু দিতে পারে না, ওই বান্দা এই রুকু সেজদা অসুস্থতার কারণে ঠিকভাবে না দেওয়ার ফলেও সুস্থতার মুহূর্তটিকে কাজে লাগার কারণে আল্লাহ পাক তার আমল নামার মধ্যে পরিপূর্ণ ইবাদতের সওয়াব দান করে দিবেন। এই জন্য আজকে আমরা বড় সুস্থ আছি, এটা আমার আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। সুতরাং সেই নিয়ামতের কদর করা চাই রে মুমিন। অতঃপর আমার নবী রাহমাতুল লিল আলামিন হায়াতকে 3 নাম্বার প্রকারে বিভক্ত করে বলতেছেন, মুমিন ভালো করে শুনে নাও, তোমাদের জন্য আরেকটা সময় রয়েছে, সেটার নাম হলো ওয়াফারাকা ক্বাবলা শুগুলিক। তুমি এই মুহূর্তে অবসর রয়েছো, কখন তুমি ব্যস্ত হয়ে যাও সেটাও তুমি বলতে পারো না। অবসর সময়টিকে পরিপূর্ণভাবে দ্বীনের জন্য কাজে লাগাও। 4 নম্বরে আমার নবী বলেন ওয়াগনাকা ক্বাবলা ফাকরিক। এরে মুমিন, তুমি তোমার জীবনের যে টাকা পয়সা রয়েছে, যে সম্পদ রয়েছে, যতদিন পর্যন্ত সম্পদ সমূহ তোমার কাছে থাকবে, ততদিন পর্যন্ত এই সম্পদ সমূহকে ইবাদতে মালিয়ার অন্তর্ভুক্ত যত ইবাদত রয়েছে সমস্ত ইবাদত তুমি পরিপূর্ণভাবে করো। অর্থাৎ ইবাদতে মালিয়া হলো হজ্জে বাইতুল্লাহ, ইবাদতে মালিয়া হলো যাকাত। সুতরাং এই সমস্ত ইবাদত তোমার কাছে যতদিন পর্যন্ত টাকা থাকবে, সম্পদ থাকবে, তাড়াতাড়ি আদায় করে নাও। অথচ বর্তমান সময়ের দিকে তাকালে বড় আফসোসের সাথে বলতে হয়, বড় দুঃখ লাগে, কত কত মুমিন বান্দা রয়েছে যৌবনকালের টাকাওয়ালা, এখনো বড় কোটিপতি লাখপতি। তিনি চিন্তা করে এখন হজ করে লাভ কি, কিছুদিন পরে করি, আছে না নাই? বৃদ্ধ হলে বাবা বৃদ্ধ হওয়ার পর হজ করেছিল, আমিও বৃদ্ধ হওয়ার পরে হজ করব। আমি আপনাকে জিজ্ঞাসা করব, আপনি যে হজ পরে করার জন্য নিয়ত করেছেন, আপনি গ্যারান্টি দেন আপনার যেই সম্পদ আপনার কাছে বর্তমানে বিদ্যমান রয়েছে, সেই সম্পদ আগামীকালকে আপনার কাছে থাকবে কিনা? কথা কোন ঠিক কিনা? থাকবে? কত কত ধনী, কত কত লাখপতি সম্পদওয়ালা 1 মিনিটের ভূমিকম্পের কারণে তার সকল সম্পদ ধ্বংস হয়ে গেছে, আছে না নাই? এমতো অবস্থায় আপনার সম্পদ ধ্বংস হওয়ার পরে, আপনি যে কোটিপতি লাখপতি হওয়ার পরে হজ আপনি করতে পারেন নাই, আপনার ব্যাপারে আমার নবীজি বলেন পরবর্তীতে গরিবী হালাতে চলে যাওয়ার পরে আপনি যদি হজ্জে বাইতুল্লাহ না করেন, না করার কারণে গরিবী হালাতে চলে গেছেন, এমতো অবস্থায় আমার নবী বলেন ফালইয়ামুত, সেই ব্যক্তিটা মৃত্যুবরণ করুক, ইহুদিয়ান আও নাসরানিয়ান, সেই ব্যক্তিরা ইহুদি হিসাবে মারা যাক না নাসারা হিসাবে মারা যাক, আমি নবীজির আসে যাই না, নাউজুবিল্লাহ বলেন মুসলিম। আমার নবীজি দয়াশীল নবী না? এত বড় দয়ার নবী হওয়ার পরে তিনি এই কথা বলতেছে, তুমি হজ না করে মৃত্যুবরণ করার কারণে ইহুদি হয়ে মারা যাও না নাসারা হয়ে মারা যাও, আমার কোনো আসে যায় না। কেমন রাগে, কেমন গুসায় আমার নবীজি বক্তব্যটা দিতে পারে, একটু চিন্তা করে দেখে। অথচ আমার জীবন একের পর এক পার করে নিতেছি রে মুমিন।
এই জন্য আমার জীবনের যত সম্পদ, যত টাকা পয়সা রয়েছে, সমস্ত টাকা পয়সা যেখানে যতটুকু ইবাদতের জন্য কাজে লাগাতে পারি ততটুকুই আমি চেষ্টা করতে থাকব। হজ ফরজ হয়ে গেলে হজ ফরজ আমি আদায় করে নিব, যাকাত ফরজ হয়ে গেলে পরিপূর্ণভাবে যাকাত আদায় করব। এই জন্যই তো আমার নবী বলেন, চতুর্থ নাম্বার হলো ওয়াগনা কাকাবুলা ফকরিক, তোমার ওয়াগনা কাকাবুলা ফকরিক, তুমি দরিদ্রতা আসার পূর্বে তোমার টাকা পয়সাকে পরিপূর্ণভাবে কাজে লাগাও। পঞ্চম নম্বরে আমার নবী বলেন, ও হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার হায়াত যতদিন পর্যন্ত আছে মৃত্যুর আগ পর্যন্ত পরিপূর্ণভাবে তুমি কাজে লাগাও। অর্থাৎ হায়াত কখন তোমার কাছ থেকে ফুরিয়ে যায় সেটা তুমিও বলতে পারো না, আমিও বলতে পারি না, কথা কোন ঠিক কি না? আমার হায়াত এখনো চলে যেতে পারে, আলোচনা শুনতেছি, বয়ান করতেছি, এমত অবস্থায় মালাকুল মউত আসলে আটকাইতে পারবো? পারবেন কেউ? এই জন্য আল্লাহ পাক বলেন, আরে বান্দা, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, জমিনের কোন জায়গায় তুমি মৃত্যুবরণ করবা, কোথায় তুমি মৃত্যুবরণ করবা সেই খবর তোমার জানা নাই। সুতরাং এখনই তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও, মূল্যবান হায়াতটিকে তুমি কাজে লাগাও, কারণ মরণ থেকে পালানোর কোনো পথ নাই। দুনিয়ার জমিনে ইহুদি হোক, নাসারা হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, যাকে আপনি জিজ্ঞাসা করবেন, এরে ভাই তোমার কি মরণ আসবে কিনা, জবাবে একটাই আওয়াজ দিবে, অবশ্যই আমার মরণ আসবে, কথা কোন ঠিক কিনা? নাস্তিকরা কবরের আযাবকে বিশ্বাস করে না, নাস্তিকরা জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই সেই বক্তব্য দিয়ে থাকে রে মুমিন। অথচ এই নাস্তিকদেরকে আপনি জিজ্ঞাসা করবেন মরণ আসবে কিনা, জবাবে বলবে অবশ্যই আসবে, কথা কোন ঠিক কিনা? একদিন এই দামি শরীর থাকবে না রেহাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই, কিসের বাড়ি কিসের ঘর কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রহব, কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায়, আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য মরণ থেকে পালানোর যেহেতু কোনো রাস্তা নাই, মৃত্যুর জন্য প্রস্তুত এই মুহূর্তে হতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এরে মুমিন, মরণ কখন কোন জায়গার মধ্যে আসবে সেটা যেহেতু তুমি জানো না, তুমি যেখানে পালাও সেখানেই মরণ আসবে, এদ্রাক করবে, কথা কোন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলা ঘর, চোখ বুজিলে দেখবি রে মন, কে আপন আর কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে, নদীরে পার ভাঙ্গিও পার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই
ফকির সন্ধ্যাবেলা। এরে মুসলমান, এই জন্য মরণ থেকে যেহেতু পালানোর কোনো পথ নাই, এখন থেকে প্রস্তুত হয়ে যায়। এই জন্য আমার নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এরে মুমিন, তোমার মরণ এখনো তোমার সম্মুখে আগমন করে নাই, এখনোই তুমি তোমার হায়াতকে পরিপূর্ণভাবে কাজে লাগাও। হায়াতকে এলাই হেলাই নষ্ট করে দিবা না। হায়াত শেষ হয়ে গেলে তুমি শেষ। হায়াত যতদিন পর্যন্ত আছে একমাত্র নেকের নিয়তে জীবন পরিচালনা করো। এই 5টা বিষয় আমার নবীজি বর্ণনা করে সময়ের গুরুত্ব বোঝানোর জন্য ঘোষণা প্রদান করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়াল আসর। এরে বান্দা, আমি আল্লাহ তাআলা আসর নামক বিষয়ের কসম খাইলাম, মানে হলো তোমাদেরকে মূল্যবান হায়াত নামক মহান দৌলত দান করলাম। সেই হায়াতের কসম খাইলাম, সেই সময়ের কসম খাইলাম। এই সময় সমূহ অযথা নষ্ট করে জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এরপরে আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার যত মানব জাতি রয়েছে সমস্ত মানব জাতিরা ক্ষতির মধ্যে রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নিজে বলতেছে দুনিয়ার সমস্ত মানব জাতিরা ক্ষতির মধ্যে আছে। এবার বুঝার বিষয় হলো, আমরাও কি ক্ষতির মধ্যে আসিনি? আমরা আসিনি? প্রথম আয়াতের দিকে তাকালে তো আল্লাহ মতলাকান বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। সব মানুষ ক্ষতিতে, সব মানুষ। এই কথা বর্ণনা করে দিছে। এই আয়াতের মধ্যে তো আমরাও আছি, আমরাও ক্ষতির মধ্যে আছি। আমরা কি মানুষ না? তা আমরা ক্ষতির মধ্যে আছি না? আল্লাহ পাক এই কথা বলার পর এবার মানব জাতিদের সম্মুখে বলতেছেন, না না, সবাই ক্ষতির মধ্যে আছো, তবে আল্লাহ কি বলতেছে? তবে ইল্লাল্লাযীনা আমানু। 4 প্রকারের ব্যক্তি ছাড়া সব মানব জাতিরা ক্ষতির মধ্যে রয়েছে। যাদের মধ্যে পরিপূর্ণভাবে 4টা গুণ বিদ্যমান রয়েছে, তারা আল্লাহ তাআলার কুদরতিভাবে ক্ষতি থেকে বেঁচে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষতি থেকে বাঁচায় ফেলবে। এই 4 প্রকারের ব্যক্তিদের ঠিকানা বোঝার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। যদি বুঝতে চাই বসতে হবে কিনা, নাকি চলে যাবেন? ক্ষতি থেকে বাঁচার মতো যে 4টা তরিকা আছে, 4টা রাস্তা আল্লাহ তাআলা বলেছেন, এই 4টা রাস্তা শুনে তারপর যাব। কে কে রাজি আছি আমার আল্লাহকে হাত দেখাই মুসলমান? নারে তাকবীর। আজকের মাহফিল মাশাআল্লাহ। আল্লাহ পাক এবার বলতেছেন সবাই ক্ষতি থেকে বেঁচে গেছে। কে কে? 1 নাম্বার আল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করেছে। সুবহানাল্লাহ। ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করেছে মানে কি? ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করেছে মানে হলো আমার আল্লাহর উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করেছে। ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করেছে মানে হলো আমার আল্লাহ তাআলার ফেরেশতাদের উপরে বিশ্বাস করেছি। কারণ ঈমানের সংজ্ঞা বর্ণনা করতে যায় আমার নবীজি নিজেই বলেছেন, একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সম্মুখে উপস্থিত হইয়া 5টা প্রশ্ন করেছেন। কয়টা? এর মধ্যে 2 নাম্বার যে প্রশ্ন সেটা হলো, আখবিরনি আনিল ঈমান। নবী আমার, আপনি আমাকে ঈমান সম্পর্কে খবর দেন। আল্লাহর নবী বলেন, ঈমান সম্পর্কে খবর যদি শুনতে চাও ভালো করে শোনো। আনতুমিনা বিল্লাহ। 1 নাম্বার তুমি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলগণের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিবসের উপর তুমি বিশ্বাস স্থাপন করতে হবে। জান্নাত বিশ্বাস করতে হবে, জাহান্নাম বিশ্বাস করতে হবে, কবরের আযাব বিশ্বাস করতে হবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, অতঃপর তুমি তাকদীরের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। তোমার উপরে ভালো দিক থেকে
থেকে যা আসুক এটাও আল্লাহর পক্ষ থেকে, খারাপ দিক থেকে যা আসুক সেটাও আল্লাহর পক্ষ থেকে। এই তাকদীরের উপরে তুমি পরিপূর্ণ বিশ্বাস করবা। পরিপূর্ণভাবে সমস্ত উপরে যারা বিশ্বাস করে তারাই সংজ্ঞাগতভাবে পরিপূর্ণ মুমিনওয়ালার জিন্দেগি অন্বেষণ করে। সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহকে বিশ্বাস করেন না? আপনারা কি ফেরেশতা যে আছে বিশ্বাস করেন না? কবরকে বিশ্বাস করেন? হাসরকে, ফুলসেরাত? আমাদের চোখে যা কিছু দেখি না, এরপরে আমার নবীজি বলে গেছেন এইগুলি আছে, এই সবগুলোকে আমরা বিশ্বাস করি। রাসূলগণের উপরে বিশ্বাস আছে। ভালো মন্দ সব হয় কার পক্ষ থেকে? বিশ্বাস আছে। নবীর হাদিস মোতাবেক আপনারা সবাই মুমিন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন যারা মুমিন বান্দা তারা ক্ষতি থেকে বেঁচে যাবে। এবার আপনারা ঈমানওয়ালার জিন্দেগি যেহেতু অন্বেষণ করেছেন, এক নাম্বার তরিকা আপনার আমার মধ্যে চলে আসছে, আমি মুমিন হয়ে গেলাম। এবার আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে বলতেছেন তোমরা যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, 2 নম্বরের গুণ হলো ঈমানের পাশাপাশি ওয়া আমিলুস সলিহাত, নেক আমলের মাধ্যমে নিজের জীবনটিকে তুমি সুসজ্জিত করতে হবে। পরিপূর্ণভাবে নেক আমল করো। অথচ মুমিন আজকে আমরা ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করেছি, কিন্তু নেক নিয়ে আমাদের মধ্যে কোনো আগ্রহ নাই, নেক নিয়ে মুহূর্তের জন্য কোনো মহাব্বত নাই, নেকের ব্যাপারে কোনো রূপপথ পর্যন্ত দিলের ভিতরে নাই। অথচ আমি কিভাবে মালিকের দরবারে জবাব দিব সেই চিন্তাটাকে একটু করলাম। আজকে তো বড় আফসোসের সাথে বলতে হয় বর্তমান যুগের অধিকাংশ যুবক সন্তান নেকের চেয়ে থেকে বদ কাজ করার ব্যাপারে আগ্রহী। কথা কোন ঠিক কিনা? বদ কাজের প্রতিযোগিতা বর্তমান সারা পৃথিবীর মানচিত্রের মধ্যে শুরু হয়ে গেছে। বাংলাদেশের মধ্যে বদ কাজের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে বদ কাজের প্রতিযোগিতা। অধিকাংশ ফ্যামিলির দিকে তাকালে দেখা যায় অমুক বাড়ির মধ্যে 20 থেকে 30 ইঞ্চি একটা টিভি আনছে। এবার এই বাড়ির ভাবি বলতেছে কি ব্যাপার, ওই বাড়ির ভাবির জন্য ভাই 30 ইঞ্চি টিভি আনছে, 20 ইঞ্চি টিভি আনছে, তুমি আমারে কি দিছো? আছে না নাই? প্রতিযোগিতা আসেনি? অথচ সেই জায়গার মধ্যে স্ত্রী বলার প্রয়োজন ছিল আমরা এই গুনাহ করব না, অমুক ভাবি করতেছে আমরা জীবনেও গুনাহ করব না। কথা কোন ঠিক কিনা? এটাই হলো ঈমানওয়ালাদের কথা। যুবক সন্তান দুজন একসাথে মিলেমিশে চলাফেরা করতেছে, বন্ধু বান্ধব। এক মেয়ের সাথে জিনা করে আসছে, আয়শা অপর বন্ধুরে বলতেছে অমুক মেয়েটার সাথে জিনা করে আসছে। আবার এই বন্ধুটা বলতেছে ওহ তুই করে আসছো, আমি আর করতে পারি নাই। এমন যুবক আছে না নাই? প্রতিযোগিতা যে তুই আজকে করছস, আমি সামনে জিনা করব। নাউজুবিল্লাহ বলেন। অথচ আমার নবীর সাহাবা একরামের জীবনের দিকে তাকাও রে মুমিন। আমার নবীর সাহাবা একরামরা নেকির জন্য কেমন পাগল ছিল। আমার নবীর সাহাবা একরামরা নেকের জন্য কত বড় আগ্রহী ছিল রে মুমিন। হযরত আবু বকরের নাম শুনছেন তো সবাই, ওমর ফারুকের নাম শুনছেন তো সবাই, হযরত আলীর নাম শুনছেন সবাই, ওসমানের নামও আমরা সবাই শুনেছি। এই সমস্ত 4 জন সাহাবী পাশাপাশি অন্যান্য যত সাহাবা ইকরামরা রয়েছে তাদের জীবন ইতিহাসের দিকে তাকালে পরিপূর্ণভাবে আমাদের সম্মুখে পরিষ্কার হয়ে যায় তারা তাদের জীবনটিকে কত সুন্দরভাবে সুসজ্জিত করেছে রে মুমিন। হযরত আবু বকর সিদ্দিক যদি কোনো নেক আমল করে ফেলতো, ওমর ফারুক পাগল হয়ে যেত, হাই হাই আমার ভাই আবু বকর এই নেক করে ফেলছে আর আমি করতে পারি নাই। সুবহানাল্লাহ। এই ছিল তাদের জীবন। আবু বকর সিদ্দিক আমার নবীর কথা শুনে পাগলের মতো দান করার জন্য সমস্ত সম্পদ নবীর সম্মুখে উপস্থাপন করে দিল। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থাপন করেছি। শেষ পর্যন্ত আবু বকরের দানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে গড়ে। শেষ পর্যন্ত আমার নবী বলতেছে আবু বকর আজকে দানের ক্ষেত্রে সওয়াব বেশি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমরের দিলের ভিতরে বড় আফসোস, হাই হাই আমার ভাই আবু বকর আজকেও আমার উপরে চলে গেছে। শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নই যে আবু বকর যদি এশারের নামাজ পড়ে নফল নামাজের মধ্যে দাঁড়ায় যেত,
ফজর পর্যন্ত পড়তো। ওমরে ফারুক একদিন আবু বকরের আমল দেখিয়া পাগলের মতো বাড়িতে চলে গেল। এশারের নামাজ পড়ে তিনিও ফজর পর্যন্ত দাঁড়ায় যায়। ওমরে ফারুকের টার্গেট হলো আমি কিভাবে আবু বকরকে নেকের মাধ্যমে হারাতে পারি। সুবহানাল্লাহ। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় কি পরিমাণে নেকের জন্য ওনারা পাগল ছিলেন রে মুমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করে ফেলেছেন, হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আবু বকর এখন খেলাফতের দায়িত্ব নিছে, তিনি এখন ব্যস্ত হয়ে গেছে, আমি এখন থেকে তার চেয়ে থেকে বেশি নেক করতে পারবো। সুবহানাল্লাহ। ওমরে ফারুক আবু বকরের চেয়ে থেকে বেশি কোরআন তেলাওয়াত করার জন্য 24 ঘন্টা কোরআন তেলাওয়াতে সময় লাগায়। একদিন মসজিদের নববীর মধ্যে আয়েশা দেখে আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করতেছে, পাশাপাশি কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ঠিক আছে আবু বকরের সাথে আজকে আমি পারি নাই, আমি এখন দেখি অন্য কোনো একটা নেক পাওয়া যায় কিনা, যেই নেক আমলটা আবু বকর কখনো ঠারও পাবে না। একদিন মদিনার নগরীর একটি পাহাড়ের গুহার পাশ দিয়ে তিনি অতিক্রম করতেছিলেন। অতিক্রম করতে করতে হঠাৎ করে সেখানে তাকায় দেখি একটা কুঁড়ের ঘর নির্মাণ করা হয়েছে। কুঁড়ের ঘরের ভিতরে তিনি প্রবেশ করে তাকায় দেখে তার ভিতরে একজন বৃদ্ধা মহিলা রয়েছে। এবার বৃদ্ধা মহিলাটিকে দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেন, ওগো মা আল্লাহর বান্দি, আপনি একা একা সেই মরুময় পাহাড়ের গুহার পাশে বসে বসে এইভাবে একা একা কি করতেছেন? বৃদ্ধা মহিলার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেই, কান্না পড়া কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলি, ওমর, আমার সন্তানেরা আমাকে বাড়ি থেকে বের করে দিছে, যার কারণে এখানের মধ্যে আমি আশ্রয় নিলাম। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি তো একজন বৃদ্ধা মানুষ, পানি কিভাবে দূর থেকে আনেন? মরুময় জায়গার মধ্যে তো কোনো পানি নাই, দূর থেকে আনতে হয়। মহিলা বলে, কষ্ট হলেও আনতে হয়, কি আর করব। খাবার দাবার কিভাবে করেন? বলেন, কষ্ট হয়, এরপরেও খাবার দাবার যেভাবেই হোক পাক করে থাকি। শেষ পর্যন্ত ওমরে ফারুক বলেন, আপনার ঘরের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে হয়? আল্লাহর বান্দি বলেন, নিজে নিজেই করে ফেলি। এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, এই তো পেয়ে গেলাম একটা নেকের কাজ, কারণ এটা এমন একটা কাজ যেই কাজের সম্মুখে আবু বকর কখনো আগমন করতে পারবে না। সুবহানাল্লাহ। এই নেকটা আবু বকর কখনো করতে পারবে না। এই চিন্তা করে বৃদ্ধা মহিলাটিকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর বান্দি, আগামীকাল থেকে যদি আপনি এই পানি আনার কষ্টটা না করেন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার কষ্টটা না করেন, খাবার রান্না করার কষ্টটা না করেন, সেটা কি হয় না? আল্লাহর বান্দি বলেন, কে করে দিবে? ওমরে ফারুক বলেন, আগামীকাল ফজরের পর থেকে আমি আপনার খেদমতের মধ্যে থাকবো। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমতের জন্য শর্ত সারায়াত রেখে দিয়ে আগামীকাল ফজরের সময় নামাজ আদায় করে তিনি আল্লাহর বান্দির বাড়িতে চলে যাই। আল্লাহর বান্দির বাড়িতে যাওয়ার পর তাকায় দেখে তার ঘরের ভিতরে গতকালকে যেমনভাবে পানি ভর্তি পাত্র ছিল, যেমনভাবে খাবার পরিপূর্ণ পাত্র ছিল, পাশাপাশি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আজকেও সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাইতেছে। ওমর ফারুক দৃশ্যটা দেখার পর চোখের পানি রাখতে পারে না রে মুমিন। আল্লাহর বান্দির দিকে তাকাইয়া কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, আল্লাহর বান্দি গো, গতকালকে বড় আশা করে গিয়েছিলাম আপনার খেদমত আমি পরিপূর্ণভাবে করব, কিন্তু আপনি না এই কাজটা করে ফেললেন। আমার তো বড় আফসোস লাগতেছে, আপনার খেদমত আমি করতে পারি নাই।
আল্লাহর বান্দিটি ওমর ফারুকের দিকে তাকায় ডেকে ডেকে বলেন, ওমর, এই কাজ তো আমি করি নাই, পানীয় কে যেন এনে দিয়ে গেল, খাবার কে যেন রান্না করে দিয়ে গেল। ব্যক্তিটার দিকে আমি তাকায় দেখেছি সারাটা শরীর চাদরের মাধ্যমে ঢাকা। এই ব্যক্তিটার সমস্ত কাজ আমার ঘরের মধ্যে কমপ্লিট করে দিয়ে চলে গেল। ওমরে ফারুক এবার তার বাড়ি থেকে চলে গেল। বৃদ্ধা মহিলাটিকে বলে গেল, আগামীকালকে আমি এত পরে আসবো না, ফজরের নামাজের আগে আপনার খেদমতটি করে তারপর ফজর পড়ব। এবার আল্লাহর বান্দির কাছ থেকে চলে গেল। পরদিন ফজরের নামাজের সময় হয়ে গেল। ফজরের নামাজের আগেই তিনি বৃদ্ধা মহিলার বাড়িতে চলে যায়। আজকে বৃদ্ধা মহিলার বাড়িতে যায় দেখি তার ঘরের ভিতরে গতকালকে যেমনভাবে পানি পাত্র ভর্তি ছিল আজকেও ভর্তি, খাবার পাত্রে যেমন ছিল আজকেও ভর্তি, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। আজকেও তিনি চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না ভরা কণ্ঠ নিয়া ডেকে ডেকে বলে, ও গো আল্লাহর বান্দি, আপনার খেদমত কি করার মতো আমি ওমরের কোনো সুযোগ হবে না। আল্লাহর বান্দিটি এবার ডেকে ডেকে বলে, এর ওমর, আমি তো কিছুই জানি না কে যেন এই ঘরের ভিতরে আগমন করি। তাহাজ্জুদের নামাজের সময় ব্যক্তিটা আমার খেদমত করে চলে গেল। এবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, এখন আর খেদমত নয়, ব্যক্তিটাকে সেটাকে আমি চিনতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওমরে ফারুক পরদিন তাহাজ্জুদের নামাজের আগেই, সময়ের আগেই তিনি তার বাড়িতে এসে আগমন করলো। একটি গাছের ছায়ার নিচে বসে বসে, গাছের আড়ালে বসে বসে অপেক্ষমান ব্যক্তিটাকে একটু চিনব। সেই ব্যক্তিটা এমন কেমন মানুষ, সেই ব্যক্তিটা আমার কাজটা করে ফেলি, এমন ভালো মানুষ তো আমি কখনো দেখি নাই। একটু দেখি এই ব্যক্তির পরিচয়টা আজকে যেভাবেই হোক আমি জানব। এই চিন্তা করে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গাছের আড়ালের মধ্যে দাঁড়ায় রইল। হঠাৎ করে তাকায় দেখে চাদরের মাধ্যমে শরীর ঢাকা, চেহারা ঢাকা ব্যক্তিটা বৃদ্ধা মহিলার ঘরের ভিতরে প্রবেশ করলো। অতঃপর পরিপূর্ণভাবে পানি এনে দিয়ে গেল, খাবার রান্না করে দিয়ে গেল, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে চুপে চুপে সেই বৃদ্ধা মহিলার বাড়ি থেকে রওনা হয়ে যাচ্ছে। এবার ওমর ফারুক পিছন দিক থেকে ডেকে ডেকে বলেন, ওরে আল্লাহর গোলাম, তুমি কে, তোমার পরিচয়টা দাও। কথাটি বলার সাথে সাথে ওমরের আওয়াজটি শুনিয়া ব্যক্তিটা আরো স্পিডে হাঁটতে শুরু করলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে পিছনে দৌড়তে আরম্ভ করলো। দৌড়তে দৌড়তে সেই ব্যক্তিটার চাদরটিকে জোরে একটা টান মারল। হঠাৎ করে ওমরে ফারুক তাকায় দেখে এই ব্যক্তিটা মদিনার সাধারণ কোনো মানুষ নয়, ওই ব্যক্তি হলো আমার নবীর সাহাবী হযরত আবু বকর। साहबा के कानून हमें कायम करेंगे, साहबा के कानून हमें कायम करेंगे, यहूद का हुकूमत हमें नहीं मानेंगे, यहूद का हुकूमत हमें नहीं मानेंगे, इस्लाम की हुकूमत हमें कायम करेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे, काफिर की हुकूमत हमें नहीं मानेंगे, कुरान की हुकूमत हमें कायम करेंगे, कुरान की हुकूमत हमें कायम करेंगे, नसरा की हुकूमत हमें नहीं मानेंगे, नसरा की हुकूमत हमें नहीं मानेंगे, मेरा कुरान मेरा मंसूर, मेरा हदीस मेरा मंसूर, मेरा कुरान मेरा मंसूर, मेरा হাদিস মেরা মনসুর। আপনাদের কষ্ট হচ্ছে? আরো কিছু সময় চলবে? থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাত উঠান।
का तमाशा है मदीने की गली में, कुदरत का तमाशा है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में, जन्नत का नमूना है मदीने के गली में है। अल्लाह को मालूम है किया नूर खुदाई हर वक्त चमकता है मदीने के गली में, हर वक्त चमकता है मदीने के गली में है। ईमान का हासिल नहीं गैर इश्क मदीना, मरने की तमन्ना ही मदीने के गली में, मरने की तमन्ना ही मदीने के गली में है। हर समत से आता है सदा अहले तमन्ना, हर समत से आता है सदा अहले तमन्ना, महबूब के चर्चा है मदीने के गली में, महबूब की चर्चा है मदीने के गली में। এরে মুমিন, এই জন্য নিজের মধ্যে যদি ক্ষতি থেকে অন্তত নিজেকে বাঁচাতে চাই, সাহাবা একরামের আদর্শ প্রতিষ্ঠা করতে হবে। সাহাবা একরামরা যেমনভাবে নেকের জন্য পাগল ছিল সেইভাবে পাগল হতে হবে। এরপরে আল্লাহ পাক ক্ষতি থেকে বাঁচার জন্য 3 নম্বরের গুণ বর্ণনা করতেছেন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। এরে বান্দা, তুমি যদি ক্ষতি থেকে নিজেকে বাঁচাতে চাও, ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করার পর, আমলে সালেহাতের জিন্দেগি অন্বেষণ করার পর, এবার 3 নম্বর গুণ হলো তাওয়াসু বিল হক। হকের উপরে নিজে অটল থাকবা, অপরকে ঈমানের দাওয়াত দিবা, আমলে সালেহাতের দাওয়াত দিবা। সুবহান। শুধু একা একা ঈমানওয়ালা হলে হবে? যদি আমি ঈমানওয়ালা হয়েই যাই, আমি যদি আমলে সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাই, নেককার আমি হয়ে গেলাম, আর এই জায়গায় আমার বাড়ির পাশে আরেকজন ভাই নামাজও পড়ে না, রোজাও রাখে না, গাঁজা খাই, মদ খাই, সময় কি সময় হেলাই হেলাই শেষ করতেছে, ব্যক্তিটা দাওয়াতের অভাবে শুধুমাত্র মসজিদমুখী হচ্ছে না। এই সমস্ত ভাইকে আমরা দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে না নাই? দাওয়াত দিতে হবে, এটাই আল্লাহ বলতেছে। ক্ষতি থেকে বাঁচতে চাও, তোমাদের জন্য 3 নাম্বার গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। হকের উপরে পরিপূর্ণ অটল থাকবা, পরস্পরকে হকের দাওয়াত প্রদান করবা। সুবহানাল্লাহ। যে দাওয়াতের নিদর্শন আজকে আমরা সারা বাংলাদেশের মধ্যে উলামা ইকরামদের মধ্যেও দেখতেছি, পাশাপাশি বিশেষ করে খালেজ দিলে যে দাওয়াত প্রদান করা হচ্ছে তার নাম হলো দাওয়াতে তাবলীগ। কথা কোন ঠিক কিনা? আপনারা কথা বলেন না কেন? বলেন তো, দাওয়াতে তাবলীগ নামক যে একটা তরিকা বাংলাদেশের মধ্যে আছে, তারা আপনার কাছে দাওয়াত দিতে আইসা একটা দিন বলছে যে আমি আপনাকে আজকে নামাজের দাওয়াত দিছে, আমাকে 10টা টাকা দেন। বলছে? কথা বল না কেন? বলে নাই। নিজের খাবার নিজে খায়া মসজিদের ভিতরে থাইকা টানা 40 দিন পর্যন্ত ব্যবসা বাণিজ্য সবকিছু রেখে দিয়ে এসে নিজেকে ইসলাহ করার জন্য, নিজে কিছু শেখার জন্য মসজিদের মধ্যে এসে মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত প্রদান করতেছে, নিজেও ইসলাহ হচ্ছে, অন্য ভাইকে ইসলাহ করছে। এই ব্যক্তিটার বিরুদ্ধে যেই ব্যক্তি কথা বলবে, আমি মনে করি সে ব্যক্তিটা পৃথিবীর জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুনাফিক। কথা কোন ঠিক কিনা? কারণ দাওয়াতে তাবলীগ আপনার সম্পদ তারা মেরে খায় না, আপনার কাছ থেকে 1 টাকা চাই না, নিজের টাকা খরচ করে দাওয়াত দিচ্ছে। তাকে যদি আপনি ভ্রষ্ট বলেন, বুঝে নিতে হবে আপনি নিজেই ভ্রষ্টতার মধ্যে রয়েছেন। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে ডেকে ডেকে বলেন, এরে মুমিন, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি। হকের উপরে নিজে অটল থাকো, অপর ভাইকে হকের জন্য দাওয়াত দাও। কারণ তোমরা এমন একটা জাতি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার।
এরে মুমিন, তোমরা তো এমন একটা জাতি, তোমাদেরকে খয়রা উম্মাতিন, উম্মতের মধ্যে উত্তম উম্মত হিসাবে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে লিন্নাস, মানব জাতিদের জন্য। তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানব জাতিদেরকে সৎ কাজের আদেশ দাও। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ প্রদান করো। সুতরাং আল্লাহর আয়াতের মাধ্যমে প্রমাণ হয় পৃথিবীতে খায়ের তথা কল্যাণময় জাতি, উত্তম জাতি তারাই যারা দ্বীনের উপরে নিজে অটল থাকে, অপর ভাইকে দ্বীনের দাওয়াত দেয়। কথা কোন ঠিক কিনা? এরাই খায়ের অন্বেষণ করেছে, কল্যাণের পথ তারাই নিয়েছে। এটা আল্লাহর কথা, আমার কথা না। কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমাকে এভাবে পরিচালনা করতে হবে। যখন আমি ঈমান আনবো, আমার দিলের ভিতরে টার্গেট থাকতে হবে আমি অপর ভাইকে ঈমানের দাওয়াত প্রদান করব। আমি যখন আমলে সালেহাতের জিন্দেগি অন্বেষণ করব, অপর ভাইকে আমলে সালেহাতের দাওয়াত প্রদান করব। এইভাবে নিজের জীবন পরিচালনা করলে নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে পারবো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতিদের সম্মুখে ৪র্থ নাম্বার বিধান বর্ণনা করতেছেন, ওয়াতাওয়াসাউ বিস-সবর। এরে বান্দা, তুমি নিজেকে যদি ক্ষতি থেকে বাঁচাতে চাও, ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করার পর, আমলে সালেহাতের জিন্দেগি অন্বেষণ করার পর, অপর ভাইকে ঈমান এবং আমলে সালেহাতের দাওয়াত দিতে গিয়া, সৎ কাজের আদেশ দিতে গিয়া, অসৎ কাজ থেকে মানব জাতিদেরকে নিষেধ করতে যায়া তুমি বিভিন্ন জায়গায় মুসিবতের সম্মুখীন হতে পারো। বিভিন্ন জায়গায় তোমার উপরে বালা মুসিবত আগমন করতে পারে। যখন যেখান থেকে বালা মুসিবত আগমন করবে, সেখানের মধ্যে তাওয়াসু বিস-সবর, ধৈর্যের উপরে তুমি অটল থাকতে হবে। সুবহান। মানুষ একজন আপনার বাড়ির পাশে আজান দিছে, সে ব্যবসা করতেছে, এমত অবস্থায় আপনি এরে বললেন, এই রে আজান দিয়েছে, আল্লাহর নামের আওয়াজ শুনোস নাই? সে জবাবে বলল, শুনছি, তুই চলস না কেন? চল। এমত অবস্থায় শুনে নাই। এই ব্যক্তিটাই পরবর্তীতে মসজিদের পাশ দিয়ে একদিন মদ নিয়ে যাইতেছে। মদ খাওয়া হালাল না হারাম? আপনি তাকে বললেন, এই মসজিদের মধ্যে মুসল্লিরা নামাজ পড়তেছে আর তুই মদের বোতল নিয়ে সামনে দিয়ে যাইতিস, তোর তো সাহস কম নাই। আপনি এরে বললেন যে মদ আর খাবি না, এটা শরীয়ত ইসলামে নিষিদ্ধ। এই যে খারাপ কাজ থেকে আপনি নিষেধ প্রদান করেছেন, যদি এই ব্যক্তিটা ক্ষমতাসীন হয়ে থাকে, আপনার উপরে আঘাত করতে পারে কি পারে না? পারে। যদি ক্ষমতাসীন হয়ে থাকে, আপনাকে আঘাত করবে যে ও আমাকে মদ খাওয়া থেকে বিরত রাখার জন্য কঠিনভাবে তাকিদ প্রদান করছে, এর সাইজ করে ফেলতে হবে। যদি বেশি ক্ষমতা থাকে, প্রশাসনের মাধ্যমে আপনাকে সাইজ করার চেষ্টা করবে। যদি এই ক্ষমতা না থাকে, লোক থাকে, তাহলে আপনাকে বিভিন্নভাবে আঘাত করার চেষ্টা করবে। আছে না নাই? আল্লাহ বলেন, এই সমস্ত কঠিন সমস্যার সম্মুখীন হলেও আমি আল্লাহকে ভোলা যাবে না। ধৈর্যের উপরে তুমি অটল থাকবা, ঈমানের উপরে অটল থাকবা, আমলে সালেহাতের উপরে অটল থাকবা, তাওয়াসসু বিল হক, হকের আওয়াজের উপরে অটল থাকবা। থাইকা ধৈর্যটা নিজের মধ্যে এমনভাবে প্রতিষ্ঠা করবা, যার ফলে আমি আল্লাহই তোমাকে তার সুসংবাদ প্রদান করে দিব। সুবহানাল্লাহ। কারণ ঈমানের উপরে অটল থাকতে গেলে আমি মুমিন বান্দা হিসাবে আমার উপরে আযাব গজব আগমন করতেই পারে মানব জাতিদের পক্ষ থেকে। কথা কোন ঠিক কিনা? জালেমদের পক্ষ থেকে জুলুম আমার উপরে একের পর এক পতিত হতেই পারে, এটা স্বাভাবিক বিষয়। কথা কোন ঠিক কিনা? কারণ এটা আমার নবীর যুগ থেকে এসেছে। শুধুমাত্র নবীর যুগ নয়, আমাদের জাতি পিতা ইব্রাহিম নবীর যুগ থেকে এসেছে, মূসা নবীর যুগ থেকে এসেছে। নবীর যুগের সাহাবা ইকরামরা পর্যন্ত এমন কষ্টের শিকার হয়েছেন। কেমন কষ্টের শিকার হয়েছেন তার একটা ওয়াকিয়া আপনাদের সম্মুখে উপস্থাপন করলে পরিষ্কার হয়ে যাবে, বলবনি। ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেওয়ার চেষ্টা করব। শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত উঠান। যাবেন না তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। অল্প কিছু সময়ের ভিতরে শেষ করে ফেলব। ধৈর্য আছে? শেষ করে যদি বলেন শেষ করে দিতাম। ওয়াতাওয়াসাউ বিস-সবর। আরে 11:30 বেজে গেছে, শেষ করে দেই। হ্যাঁ, শেষ করে দেই। আমার তো আমি ভাবছি 15 মনেই বাজতেছে, 11:30 বেজে গেছে। টাইম ছিল 11:30। শেষ করে ফেলি? আজীব ব্যাপার, টাইম তো ছিল 11:30। চলবে ইনশাআল্লাহ? তাহলে এই ঘটনাটা বলেই শেষ করে ফেলবো ইনশাআল্লাহ।
আল্লাহর নবীর সাহাবী যার নাম ছিলেন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যার নাম ছিল হযরত আব্দুল উজ্জা। নাম কি ছিল? আব্দুল উজ্জা। যার জীবন ইতিহাসটা তুলে ধরলে পরিষ্কার হয়ে যাবে ঈমানের উপরে অটল থাকতে গিয়ে ওনাদের জীবনটা কিভাবে পরিচালনা করেছে। বাড়ি হারাইছে, সম্পদ হারাইছে। একদিন আব্দুল উজ্জা তার চাচার সাথে বসে বসে গল্প করতেছিল। এখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। বলতে বলতে হঠাৎ করে তার চাচাকে ডেকে ডেকে বলেন, চাচা, আমার মাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার একজন সৎমা ছিল, তিনিও আমাকে ছেড়ে অন্যত্রে চলে গেছে। সুতরাং এখন আমার আপন ছাড়া, আমার আপন বলতে আপনি ছাড়া আর কেউ এখানের মধ্যে নাই। সুতরাং চাচা, আমি আপনাকে একটা বিষয় জিজ্ঞাসা করতে চাই, নেই পরায়ণ তথা ইনসাফের ভিত্তিতে আপনি আমার সম্মুখে কথাটা উপস্থাপন করবেন। চাচা বলেন, ঠিক আছে। এবার আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ যে নাম, এই লোকটা কেমন, তার বিষয়টা একটু আমার সম্মুখে বলেন। এবার চাচা বলতে শুরু করলো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ লোকটা অত্যন্ত ভালো, তার জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, তার জীবনে কখনো কারো আমানতের খেয়ানত করে নাই। এই জীবনে আমরা যতটুক পর্যন্ত দেখেছি কোনো মানুষের সাথে জীবনে বেয়াদবি পর্যন্ত করে নাই। এবার আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলে, চাচা, যেই ব্যক্তিটা জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, যেই ব্যক্তিটা জীবনে কখনো আমানতের খেয়ানত করে নাই, যেই ব্যক্তিটা জীবনে কখনো মানুষের মাল আত্মসাৎ করে নাই, কখনো আপনাদেরকে কষ্ট দেয় নাই, আখলাক চরিত্রের ক্ষেত্রে তার সীমাহীন সর্বোচ্চ আখলাক চরিত্র তার রয়েছে। এরপরেও আমি আপনাকে এখন একটা প্রশ্ন করতে চাই, তিনি যখন ঈমানের দাওয়াত প্রদান করেছেন, আমলে সালেহাতের দাওয়াত প্রদান করেছেন, এমতো অবস্থায় আপনারা তার কথা বিশ্বাস করেন নাই কেন? এবার চাচা ডেকে ডেকে বলেন, বিশ্বাস করি নাই তার পিছনে কারণ হলো সে আমাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করে নিজে ধর্ম গুরু হয়ে গেছে, নিজেই নাকি ধর্ম প্রচারক হয়ে গেছে, তার উপরে নাকি আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়, কুরআন অবতরণ হয়, যার কারণে সেই ব্যক্তিটার উপরে আমাদের রাগ গুসা রয়েছে, তাই তার উপরে আমরা বিশ্বাস করতে পারতেছি না। এবার আব্দুল উজ্জার সুবিধা মোতাবেক চাচার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, চাচা গো, এই মুহূর্তে আমি আমার পক্ষ থেকে আপনার সম্মুখে পরিষ্কার ভাষায় একটা কথা উপস্থাপন করতেছি। যেহেতু আপনি নিজেই সাক্ষী দিয়েছেন মুহাম্মদ জীবনে কখনো মিথ্যা বলে নাই, আজকেও আমি বলতে পারি তিনি ঈমান নামক মহান দৌলতের যেই দাওয়াত প্রদান করতেছে, সেই ক্ষেত্রে তিনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না। সুবহানাল্লাহ। এই জন্য এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নিলাম। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা এবার চাচার দিকে তাকাইয়া আমার নবীর ধর্ম গ্রহণ করার পর, এরে মুমিন, একটু দিলের কান লাগায় শুনেন, অন্তরটা নরম করে দেন। ডানে বামে একটা মুহূর্তের জন্য তাকাবেন না। যারা স্টেজের মধ্যে বসা আছেন আপনারা কোনো কথা বলবেন না, চুপচাপ বসে বসে দিনের জন্য শুধুমাত্র ওয়াকিয়াটা শুনেন এবং দিলটাকে নরম করে সাহাবা ইকরামদের জিন্দেগিটার দিকে তাকায় তাকায় চোখের পানি ফালানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত হযরত আব্দুল উজ্জা তিনি তার চাচার দিকে তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া ডেকে ডেকে বলেন, চাচা, আজ থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিলাম। আপনি যদিও গ্রহণ না করেন, আমি নিয়ে নিলাম। আপনাকে এখন থেকে আমি দাওয়াত প্রদান করতেছি। এবার চাচা আব্দুল উজ্জার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, আব্দুল উজ্জা, তুমি যদি মুহাম্মদের উপর ঈমান নিয়ে আসো তাহলে আমি চাচার কাছ থেকে ভালো করে কথা শুনে নাও।
যেহেতু তুমি আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মদের উপরে ঈমান নিয়ে আসছো, তুমি এখন থেকে আমাদের বাড়িতে আর থাকতে পারবা না। তোমার বাবা নাই, তোমার মা নাই, আমি চাচা তোমাকে এইভাবে লালন পালন করতেছি। সেই জায়গায় আমি চাচার কথাকে ওভারটেক করে তুমি অপরের কথা মানার জন্য প্রস্তুত হয়ে গেছো। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বিদায় হয়ে যাও, আর তুমি আমার বাড়িতে থাকতে পারবা না। আব্দুল উজ্জা এবার ডেকে ডেকে বলেন, চাচা বাড়ি থেকে যদি বের করেও দেন, এরপরে নবী মুহাম্মদের উপরে ঈমান আনলাম, একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। শেষ পর্যন্ত চাচা বলে, ঠিক আছে তুমি আমার বাড়ি থেকে চলে যাও। আব্দুল উজ্জা এবার বাড়ি থেকে রওনা হয়ে গেল। নিজের পাত্রের মধ্যে কয়েকটা কাপড় নিয়া শরীরের মধ্যে কাপড় পরিধান করে তিনি আস্তে আস্তে যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি, এবার চাচা ডেকে ডেকে বলে, আব্দুল উজ্জা আমার বাড়ি থেকে শুধুমাত্র চলে গেলেই হবে না, তোমার হাতের মধ্যে যেই কাপড়ের ঘাটুরি রয়েছে সেই কাপড়ের ঘাটুরি কিন্তু একমাত্র আমি চাচার টাকার কেনা। সুতরাং এই কাপড় সমূহ নিয়া একটা মুহূর্তের জন্য আমার বাড়ি থেকে বের হতে পারবা না। এই মুহূর্তে তোমার সমস্ত কাপড় সমূহ আমার বাড়িতে রেখে তারপর তুমি বাড়ি থেকে বিদায় হও। কথাটি বলার সাথে সাথে আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন, চাচা বাড়ি থেকে বের করতেছেন, এখন আবার কাপড়টাও রেখে দিবেন? এই কথা বলার সাথে সাথে আব্দুল উজ্জা বলে, ঠিক আছে কাপড় রেখে দেন, এরপরে ঈমান ছাড়ব না। শেষ পর্যন্ত চাচা আব্দুল উজ্জার দিকে তাকায়া ডেকে ডেকে বলে, আব্দুল উজ্জা শুধু ঘাটুরের কাপড় দিলেই হবে না, তোমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে এই কাপড়টাও কিন্তু আমি চাচার টাকার কেনা। এই শরীরের জামাটা পর্যন্ত আমি চাচার কাছে দিয়ে যাবি। আব্দুল উজ্জা শেষ পর্যন্ত সেই জামাটা পর্যন্ত খুলে দিল। এবার পাশান চাচা আব্দুল উজ্জার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা তোমার জামা তো আমাকে দিলা, এবার তাকায় দেখো তোমার যে শরীরের মধ্যে লুঙ্গিটা, সেই লুঙ্গিটাও কিন্তু আমি চাচার টাকার কেনা। আব্দুল উজ্জা এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া ডেকে ডেকে বলে, চাচা এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে আপনার বাড়ি থেকে বের করে দিয়েছেন, তার জন্য দিলের ভিতরে কোনো কষ্ট নাই। আমার জামাগুলি পর্যন্ত রেখে দিছেন, এরপরেও দিলে কোনো কষ্ট নেই নাই রে চাচা। ও চাচা আমার শরীরের মধ্যে একটা জামা আছে, এটাও রেখে দিছেন, তার জন্য আমি কিছু বলি নাই। ও চাচা এখন আমি আপনার কাছে ভাতিজা হিসাবে শুধু একটা আবেদন করতেছি, আমাকে এইভাবে লজ্জিত হালাতে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করবেন না। আমার লুঙ্গিটা অন্তত আমার কাছে দিয়ে দেন, সেটা পরিধান করে আমি বাড়ি থেকে বের হই। এরে মুসলমান, সেই পাষাণ চাচাটা আব্দুল উজ্জার এই কান্না ভরা আবেদনটি শোনার পরেও তার আবেদনটি মানে নাই। ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের উপর থেকে ঈমান না ছাড়বা ততক্ষণ পর্যন্ত তোমাকে কোনো কাপড় দেওয়া হবে না। আব্দুল উজ্জা শেষ পর্যন্ত আমার মাওলার দিকে ইশারাবদ্ধ হয়ে ডেকে ডেকে বলে, আল্লাহ আমার কোনো ইচ্ছা ছিল না আমি উলঙ্গ হয়ে বাড়ি থেকে বের হই। ও আল্লাহ, সাময়িক সময়ের জন্য আমার চাচা আমাকে লজ্জিত বানাইতে চাইতেছে গো আল্লাহ,
কিন্তু আমার লঙ্গির চেয়ে থেকে আমার কাছে আমার ঈমানের বড় মূল্য। ও আল্লাহ, আপনার কুদরতে নজর দিয়া তাকায় রয়েছেন আমার পরিবেশটা কি। এই কথা বলে লঙ্গিটাকে টান দিয়ে খুলে চাচাটা আব্দুল উজ্জার কাছ থেকে নিয়ে যায়। শেষ পর্যন্ত আব্দুল উজ্জার কোনো কাপড় নাই, কি করবে? গাছের পাতা নিয়ে শরীরটা ঢাকতেছে, উলঙ্গ হালাতে লজ্জাস্থানগুলি ঢাকতেছে। এবার এক কদম দুই কদম করে বাড়ি থেকে বের হয়, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দে। আর ডেকে ডেকে বলতেছে, হাইরে বাড়ি, আজকে যদি আমার বাড়িতে আমার মা থাকতো, আজকে যদি আমার এই বাড়িতে আমার বাবা থাকতো, একটা মুহূর্তের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিত না। এইভাবে লজ্জিত হালাতে আমি বাড়ি থেকে বের হওয়ার কোনো প্রয়োজন হতো না। এইভাবে এখন চিন্তা করতেছে কি করবে, কোথায় যাবে? উলঙ্গ হালাতে যাওয়ার মতো তো কোনো পথ নাই। শেষ পর্যন্ত আব্দুল উজ্জা চিন্তা করলেন, বাড়িতে সৎমা ছিল, সেই সৎমায়ের বাড়িতে যায় দেখবে তার কাছ থেকে কোনো একটা কাপড় পাওয়া যায় কিনা। এবার আব্দুল উজ্জা এক কদম দুই কদম করে হাঁটতে হাঁটতে বিনয় বিনয় কান্না করতে 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 সৎমায়ের বাড়িতে চলে যায়। সৎ মায়ের সম্মুখে উপস্থিত হওয়ার পর মা সন্তানের দিকে তাকায়, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলে, সন্তান, ব্যাপারটা কি? তোমার শরীরে কেন কাপড় নাই? কাপড় নাই কেন? আমি মায়ের কাছে একটু বলো। আব্দুল উজ্জা এবার সৎ মায়ের দিকে তাকায়, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে ডেকে ডেকে বলে, আম্মু, আমার নবীর উপরে ঈমান আনার কারণে, আজকে আমার নবীর উপরে ঈমান আনার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিল। ও মা, তাকায় দেখো না, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। আমি জানি আপনি গরিব মানুষ, আপনার বাড়িতে আপনি আমাকে রাখতে পারবেন না, তবে মা আপনার কাছে একটা কাপড় শুধু ভিক্ষা চাইতেছি, অন্তত আমি যেন উলঙ্গ হালাতে আমার নবীর দরবারে যেতে না হয়। শেষ পর্যন্ত সৎ মা চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, আব্দুল উজ্জা, আমিও তো গরিব মানুষ, আমার কাছে তো তেমন কোনো কাপড় নাই, তবে শুধুমাত্র একটা চাদর আছে, সেটাও শীতের রজনী আমার বড় প্রয়োজন পড়ে। তবে এর সন্তান, এই কাপড়টাকে দুই ভাগ করে দে, এক ভাগ তুই নিয়ে যা। শেষ পর্যন্ত এক ভাগ নিয়ে আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হয়। এবার তিনি চিন্তা করতেছে, লজ্জাস্থান তো ঢাকা হয়েছে, এখন আমি যাব কই? যাওয়ার মতো তো কোনো পথ নাই। আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিছে, মক্কা নগরী অন্যান্য বেদিনরা কাফেররা যদি দেখে আমাকে, তারাও তো তিরস্কার করবে। এবার আব্দুল উজ্জা চিন্তা করলো, এবার আমার জায়গায় একমাত্র আমার নবীর বাড়ি। এই চিন্তা করে আব্দুল উজ্জা এবার মক্কা নগরী থেকে মদিনার দিকে রওনা হয়ে যায়। মসজিদের নববীর সম্মুখে দাঁড়ায়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দে। অন্যান্য সাহাবায়ে কেরামরা তাকায় দেখে জীর্ণ শীর্ণ শুকনো একটা মানুষ মসজিদের নববীর দরওয়াজার সম্মুখে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। লোকটাকে নবীর কাছে একটু যায়, আল্লাহর নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাকায় দেখেন না, একটা
মানুষ শরীরের মধ্যে কোনো কাপড় নাই, শুধুমাত্র লজ্জাস্থানটা ঢাকা। আবার দেখা যাইতেছে 3-4 দিন পর্যন্ত মনে হয় খাবারও পাই না। ওই ব্যক্তিটার ক্ষুধার যন্ত্রণা যেন পেটটা পিঠের সাথে লেগে গেছে গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীজি, দয়ার নবী, মায়ার নবী কথাটি শোনার পর মসজিদে নববীর মেম্বরের পাশে আর বসে থাকতে পারে না। আমার নবীজি দৌড়াইয়া দরওয়াজার সম্মুখে এসে দেখে একজন সাহাবী এইভাবে দাঁড়ায় রইল। নবীজি বলে, তোমার বাড়ি কই, কোথায় থেকে আসছ? আব্দুল উজ্জা আবার ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি মক্কা। আপনি নবীজির উপরে আল্লাহর পক্ষ থেকে কোরআন অবতরণ হয়ে আপনি নবীজি সত্য এটা স্বীকার করেন, আজকে আমার অবস্থা এমন, আমাকে আমার মহাব্বতের চাচা বাড়ি থেকে চিরতরে বের করে দিছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে আমার যাওয়ার মতো কোনো পথ নাই, আমার যাওয়ার মতো কোনো রাস্তা নাই। ইয়া রাসূলুল্লাহ, এই জমিনের মধ্যে আমার মাও নাই, আমার বাবাও নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন যাব কই? আপনার যাওয়া, আপনার পথ ছাড়া তো আমার কোনো পথ নাই। আমার নবীজি সাহাবীর কথা শুনে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। ডেকে ডেকে বলে, রে সাহাবী, আমি নবীজি এই মুহূর্তে তোমার সম্মুখে বলতেছি, তোমার যেমন মা নাই, তোমারও যেমন বাবা নাই, আমি নবীজিও কিন্তু তোমার মতো ইতিম। আমি নবীজিরও মা নাই, আমি নবীজিরও বাবা নাই। আজ থেকে তুমি আমার ভাই, তোমাকে এই মুহূর্তে ইসলামের জন্য দাওয়াত দিয়ে ইসলামের ভাই হিসাবে কবুল করে নিলাম। আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আবদুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই তো ছিল সাহাবা ইকরামের জিন্দেগির মুসলমান। আজকে আমাদের দিকে একটু তাকায় দেখি, ইসলামের জন্য কতটুকু কষ্ট করতে পারলাম, ইসলামের জন্য কতটুকু পর্যন্ত মুজাহাদা করতে পারলাম। এই জন্য সাহাবা ইকরামরা জীবন দিয়ে নিজের জান মাল সব কিছু উৎসর্গ করে ইসলামকে সর্বহালাতে প্রাধান্য দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এখন সাহাবীদের আদর্শ মোতাবেক যদি নিজের জীবন পরিচালনা করতে চায়, আমরাও তো নিজের জান মাল দ্বীনের জন্য দিতে হবে। কথা কোন ঠিক কিনা? আমাকে বসা রেখে আপনারা মসজিদের জন্য শুধুমাত্র 8,000 টাকা দিছে। আমি বড় লজ্জা পাইছি যে সাহাবিওয়ালা জিন্দেগি যারা অন্বেষণ করে তারা কি মসজিদের জন্য 8,000 টাকা দেয়? 2,000 করে 4 জন লোক দিছে মাত্র। যাদের দিলের ভিতরে সাহাবীদের মহাব্বত অন্তত আছে, আপনাদের মধ্য থেকে আমি চাইতেছি, দেখি আমার কাছে, আমি মুসাফির হিসাবে আপনাদের জন্য খাস করে দোয়া করে যাব। আল্লাহর ঘর মসজিদের জন্য 2,000 টাকা করে এমন কোন কোন ভাই